সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দিনী সংগঠনের ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, তাবারকাল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের কর্মময় জীবনে আজকের এই সন্ধ্যাটি আপনাদের সাথে আল্লাহর রহমত হিসাবে আমি কবুল করেছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এটা যেন আমাদের সকলের জন্য রহমতের কারণ হয়। সম্মানী বন্ধুগণ, এক মুরব্বী জোরে আমিন বলে আওয়াজ দিয়েছে, সম্ভবত বয়স 3 বা 3.5 বছর হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আপনাদের মতো সকলের সাথেই আমি যে আল্লাহ তাআলা 17.5 বছরের জ্বালা যন্ত্রণা এই জাতির বুক থেকে আল্লাহ তাআলা মেহেরবান করে সরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বছর কিন্তু 15.5 নয়, 17.5। 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে লগি বইটার টান চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। সেই সময় যে সরকার এসেছিল জনাব ফখরউদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটাকে মানুষ বলতো মঈন ফখর সাহেবের সরকার, এই সরকারটা ক্ষমতায় আসার পরে একজন নেত্রী বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল। 3 মাসের দায়িত্বে থাকার কথা ছিল, 3 মাসের ভিতরে অর্থবহ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, কিন্তু তাদের খায়েশ জন্মালো যে তারা রাজনীতি করবেন, যার কারণে 3 মাসের সরকার টেনে টেনে তারা 9 মাসে নিয়ে গেলেন। 9 মাস থেকে 2 বছরে নিয়ে গেলেন। যখন 2 বছরে নিয়ে গেলেন, ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল, অথচ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু দায়িত্ব শুরু করেছিলেন। যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করেছিলেন তারাই দুর্নীতিতে এতটা আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেলেন যে 2 বছরের মাথায় তাদেরকে সেফ এক্সিট খুঁজতে হলো। তখনকার 2 জন প্রসিদ্ধ নেত্রীর একজন করে তারা ঘুরেছেন। একজন বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসবে সেই সরকার তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের কার্যকলাপের বৈধতা দেওয়া যাবে কি না। আরেকজন বলেছিলেন কাবিল তো জামিয়া, আমি সব কিছু কবুল করে নিলাম, কোনো প্রশ্নই করব না, আপনারা আমাকে সহযোগিতা করুন। তাকেই তারা সহযোগিতা করেছিলেন। তিনি ক্ষমতায় এসেছিলেন, তিনি ক্ষমতায় এসে জাতির বিরুদ্ধে যা যা করেছেন জাতি তার সাক্ষী। প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে, দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাত ইসলামের উপরে, তৃতীয় আঘাতটা দিয়েছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের উপরে, চতুর্থ আঘাত তিনি দিয়েছেন ওলামা হযরতের উপরে, পঞ্চম আঘাত দিয়েছেন 18 কোটি মানুষের মাথার উপর। আমার দেশের একজন ভিক্ষুক, সে যদি কোথাও ভিক্ষা করার জন্য রাস্তায় দাঁড়াতে চায়, সকালবেলা আগে তাকে ট্যাক্স দিয়ে তারপরে ভিক্ষায় দাঁড়াতে হবে। একজন ভিক্ষুককে জিজ্ঞেস করলাম তুমি সারাদিনে কত পাও? বলে স্যার 1000-1200 পাই। আর তাই তো তুমি মেলা টাকা পাও। ওই স্যার থাকে না। আমি থাকে না কেন? ওই যে আগেই 50% নিয়ে নেয়। কে নেয়? আর এই যে ক্যাডাররা আসে, একজন ভিক্ষুকও বুঝে যে এখানে ক্যাডার আছে। এই ভিক্ষুক সারাদিনে 500-700 যায়, তারও তো পেট আছে, তারও তো পিঠ আছে। সে যখন বাজারে কিনতে গেল তখন তাকে 3 সেঞ্চুরির পেঁয়াজ কিনতে হলো। এদের আমলে পেঁয়াজের কেজি চলে গেল 300 টাকার উপরে। পত্রপত্রিকা প্রথম বললো সেঞ্চুরি কমপ্লিট, তারপরে বললো ডাবল সেঞ্চুরি, এরপরে বললো এবার 3 সেঞ্চুরি। আদা, রসুন, পেঁয়াজ, নিত্য পণ্যের দাম এইভাবে আকাশ ছোঁয়া হয়ে গেল। আপনি যেমন কিনছেন যিনি সম্পদশালী, ওই যিনি রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত পেতে 2 টাকা জমায় তারও তো কিনতে হবে। অতএব এরা সকলের উপরে জুলুম করেছে, সেই অর্থে 18 কোটি মানুষের উপরে জুলুম করেছে। সমস্ত ব্যাংকগুলোকে ফুটলা ডাকাতি করে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। উন্নয়নের নামে 1 টাকার কাজ 5 টাকা দিয়ে করেছে। দেশের এই টাকাগুলা বিদেশে পাচার করেছে, আবার বস্তা ভরেও রেখেছে। এখন বস্তাগুলা ফেলে জান নিয়ে পালিয়েছে। ধরে নিবে কিন্তু স্বীকার করবে না, নাটক সাজাবে, খুন করবে। ধরে নিয়েছে 3 বছর আগে, বলবে যে আজকে পাওয়া গেছে বংশ। খুন করবে, গুম করবে। এরপরে হয়তো এক সময় খুব ভাগ্য ভালো যাদের, তাদেরকে আদালতে উঠাবে।
3 বছর আগে ধরেছে, বলবে যে গতকালকে অমুক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এই আচরণ মানুষের সাথে করা হয়েছে। আল্লাহর জমিন কত জুলুম সহ্য করবে? শেষ পর্যন্ত জুলুমের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জুলুমের অবসান এমনি এমনি হয়নি, হাজার প্রাণের বিনিময় হয়েছে। আমাদের অসংখ্য সন্ততি গুলিবিদ্ধ হয়ে তারা আক্রান্ত হয়েছে। আমার ধারণা 500-র ঊর্ধ্বে এরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এরা আর দুনিয়ার আলো দেখবে না। চোখে গুলি, ছড়াগুলি পড়ার কারণে 2 চোখ নষ্ট হয়ে গেছে। যার একটা নষ্ট হয়েছে সে দুনিয়ার কিছু আলো দেখবেন, কিন্তু তার 2টো চোখই চলে গেলেও তার কাছ থেকে তো সব আলো কেড়ে নেওয়া হবে। এইভাবে জুলুমে সমস্ত জনপদ ভরে উঠেছিল। তাদের একটু কষ্ট লাঘব করা যায় কিনা? অনেকের হাতে আমরা সামান্য একটু সহযোগিতা উপহার তুলে দিতে চাই, চিৎকার দিয়ে বলে আমার এই সহযোগিতার প্রয়োজন নাই, আমার সন্তান পাইলেই আমি শান্তি হইতাম, আমার সন্তান তো পাবো না, এই সহযোগিতা আমার লাগবে না। কি সান্ত্বনা দিব তাদেরকে বলেন? সম্মানিত ভাইরা, এরা তো এই দেশেরই মানুষ, এরা তো অন্য কোনো জায়গা থেকে আসে না, ব্রিটিশ পেনিয়া নয়, পাকিস্তানি দখলদার নয়, এরা তো আমাদেরই অংশ। তারা একই আচরণ করলো এই জাতিটার সাথে, বুক ফেটে যায়। ঢাকার 2টা প্রসিদ্ধ মহিলা কলেজ এগুলোর সাথে কি করা হচ্ছে? আপনারা আজ থেকে 3 বছর আগে এই রিপোর্টগুলো দেখেছেন। এই রিপোর্ট দেখার পরে হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। কার মেয়ের সব কিছু শেষ করে দিল এই লম্পটরা। এই সংসদ ছিল লম্পটের কারখানা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার কাজ ঠিকই করেছেন। ও মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন।